এবার চোখ রাখছে আবারও খেলার দিকে, কারণ বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম যে ইংল্যান্ড যাওয়ার আগে ভারতীয় দল কিন্তু প্রস্তুত হয়েছে এবং দেখা গেল যে সেখানে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। কিন্তু খবর রয়েছে যে এবার এই ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকছে না মোহাম্মদ শামি। চোটের কারণেই দলের বাইরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুস্থ হলে দলে ফেরার সুযোগ রয়েছে জানালেন নির্বাচকরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, মোহাম্মদ শামি, যে শামির বল রীতিমতো ভয়ে কাঁপে গোটা বিশ্বের যারা ক্রিকেটাররা রয়েছেন তারা মোহাম্মদ শামিকে বা শামির সেই বল নিয়ে যথেষ্ট ভয়ে থাকে এবং ভারতীয় দলের একটা বড় সাপোর্ট রয়েছে। ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ বোলার হিসেবে রয়েছে মোহাম্মদ শামি, কিন্তু চোটের কারণে এবার ইংল্যান্ড সফরে দেখা যাবে না মোহাম্মদ শামিকে। কতটা ভারতীয় দলের জন্য এবার চাপ তৈরি করতে পারে মোহাম্মদ শামির এই অসুস্থতা বা মোহাম্মদ শামির এই চোট? দেখো অঙ্কিতা, একটা জিনিস যদি বলি যে 2023 সালে যখন বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ভারতীয় দল টানা 10টি ম্যাচে জয়লাভ করেছে এবং ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু পরাজিত হয়ে ভারতীয় দল যে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট হাতছাড়া করেছে। তবে সেই প্রথম যে 11তম ম্যাচের আগ পর্যন্ত মোহাম্মদ শামি কিন্তু ভারতীয় দলের সোনার সোহাগায় ছিলেন বা ভারতীয় দলের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ক্রিকেটার বা নির্ভরযোগ্য উইকেট দখলকারী হিসেবে কিন্তু চিহ্নিত ছিলেন। কিন্তু এরপর দেখলাম আমরা একের পর এক কিন্তু সিরিজে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের যে ভারতে অনুষ্ঠিত হয়েছিল সেই সিরিজও কিন্তু মোহাম্মদ শামিকে আমরা ঘরের মাটিতে পাইনি। এরপর ভারতীয় দলের সাথে বর্ডার গাভাস্কার সিরিজ, সেখানেও কিন্তু মোহাম্মদ শামিকে দলে রাখা যায়নি। এবং এরপর আইপিএল শুরু হয়েছে, কিন্তু আরপিএল এর শুরুতেও মোহাম্মদ শামিকে যখন দলে আনা হলো প্রায় 1.5 বছর পর, সেখানেও কিন্তু মোহাম্মদ শামিকে দেখা গেল সম্পূর্ণ ফিটনেস নয়, কারণ সে তার কারণেই মোহাম্মদ শামিকে কিন্তু দলের বাইরে রাখার সিদ্ধান্ত। তবে এবার প্রশ্ন হচ্ছে কেন দলের বাইরে রাখার সিদ্ধান্ত? কারণ আমরা যেটা দেখেছিলাম যে একদিবসীয় ম্যাচে 2023 সালে মোহাম্মদ শামি টানা 10টি ম্যাচে বল করেছেন, অসাধারণ পারফরমেন্স করেছেন এবং সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার উড়িয়েছেন। সেই জায়গায় কিন্তু এই একদিবসীয় ফাইনাল ম্যাচের শেষ হওয়ার পর মোহাম্মদ শামির চোট আরো বেড়ে যায়, যার কারণে তাকে কিন্তু নিউজিল্যান্ড পাঠাতে হয়েছিল অস্ত্রোপচারের জন্য। সেখানে কিন্তু দুবার অস্ত্রোপচার হয়েছিল। তারপরে তাকে জাতীয় ক্যাম্পে রাখা হয়েছে এবং জাতীয় ক্যাম্পে রাখার পর তাকে কিন্তু বেশ কয়েকবার সিটি স্ক্যান করা হয়েছে, সোনোগ্রাফি করা হয়েছে এবং সেখানে কিন্তু তার চোট কোনোভাবেই সারেনি এবং সিটি স্ক্যানে যেটা ধরা পড়েছে তার চোট অনেক দীর্ঘদিন সময় নেবে। এরপর যদিও আমরা রঞ্জি ক্রিকেটে বাংলার হয়ে তাকে দেখেছিলাম, যেহেতু মোহাম্মদ শামি বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, সেখানে বাংলা দলের হয়ে তাকে দেখা গিয়েছিল, সেখানে কিন্তু সফল হয়েছিলেন। দুটো ইনিংসে কিন্তু 5টি করে উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি এবং সেখানে কিন্তু নির্বাচকদের কাছে বা নির্বাচকদের সামনে একটা আশা জেগেছিল যে পুনরায় ভারতীয় দলে ফিরছেন মোহাম্মদ শামি, কিন্তু না, সেখানেও কিন্তু বাদ সাধলো সেই চোট এবং যার কারণে বর্ডার গাভাস্কার সিরিজে এই সিরিজও আমরা মোহাম্মদ শামিকে দলে রাখা সম্ভব হয়নি, যার কারণে বুমরার উপর চোট পড়েছিল এবং এককভাবে বল করতে গিয়ে কিন্তু বুমরাও আবার গুরুতর অসুস্থ হলেন। এই পরিস্থিতিতে আগামী জুন মাসে ভারত এর বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে এবং সেই টেস্টের জন্য যে 18 সদস্যের দল ঘোষণা করা হলো সেই সদস্যের দলেও কিন্তু মোহাম্মদ শামিকে রাখা হলো না। এবার কিন্তু নির্বাচকরা কঠিন সমস্যায় পড়লেন, কেন মোহাম্মদ শামিকে দলে রাখা হলো না। সেই ক্ষেত্রে ভারতীয় দলের নির্বাচকরা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগরকার নির্বাচকরা যারা প্রথম সারিতে ছিলেন তারা কিন্তু একবার বলেছেন যে মোহাম্মদ শামির চোটের অবস্থা বর্তমানে যেই রকম বা যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গায় কিন্তু 5 দিনের টেস্ট খেলার কোনোভাবেই তার পক্ষে সক্ষম নয় এবং সেই কথাটা কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শটাই কিন্তু ভারতীয় নির্বাচকরা জানিয়েছেন এবং এর কারণেই কিন্তু ভারতীয় দলের 18 সদস্যের দলে মোহাম্মদ শামিকে রাখা হয়নি। তার পাশাপাশি যদি আমি বলি, বর্তমান আইপিএল এর প্রথম 5টি ম্যাচে মোহাম্মদ শামিকে দেখা গিয়েছিল, কিন্তু সে মোহাম্মদ শামিকে আমরা দেখিনি। 2023 সালে যে বোলিং এ যে বিধ্বংসী বোলিং উঠেছিল বা বিধ্বংসী বোলিং করেছিলেন সেটা কিন্তু তার দেখা যায়নি। তার কারণে একের পর এক চোট কিন্তু তাকে কাবু করে ফেলেছে এবং এই কাবু হওয়ার কারণে চিকিৎসকরাও পরামর্শ দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু 5 দিনের টেস্টে মোহাম্মদ শামিকে রাখা সম্ভব হবে না। এর কারণেই কিন্তু ভারতীয় নির্বাচকরা অন্য পথে হাঁটলেন এবং মোহাম্মদ শামিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিলেন। তবে সেক্ষেত্রে আরেকটা সুযোগ যদিও রেখেছেন নির্বাচকরা, সেই জায়গায় নির্বাচকরা বলে দিয়েছেন
যদি মোহাম্মদ শামি সম্পূর্ণ সুস্থ হয় এবং আইপিএল এর অন্তিম পর্যায়ে যদি দলের পক্ষে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে নিশ্চয়ই কিন্তু মোহাম্মদ শামি ভারতীয় দলে পুনরায় জায়গা করে নেবেন। যদিও সেটা কিন্তু একদিকে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ, অন্যদিকে চ্যালেঞ্জ মোহাম্মদ শামির দিকে, যে ভারতীয় নির্বাচকরা যেহেতু তাকে বাইরে রেখেছে, সেই জায়গায় মোহাম্মদ শামি আইপিএল এ নিজের সেরা পারফরমেন্স দিয়ে আবার কিনা ভারতীয় দলে জায়গা করে নেই, কিন্তু সেটাই দেখার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় দলে আবারও জায়গা করে নিতে পারবে মোহাম্মদ শামি, কিন্তু বর্তমানে এই মুহূর্তে মোহাম্মদ শামির যে চোট রয়েছে তার জন্য কিন্তু মাঠে খেলতে পারবেন না, সেই কথাই নির্বাচকরা জানিয়ে দিয়েছেন। কিন্তু খুব দ্রুত সুস্থ কামনা করছে প্রত্যেকেই এবং খুব দ্রুত যেন আবারও খেলার মাঠে মোহাম্মদের দুরন্ত বোলিং প্রত্যেকেই দেখতে পারেন, তার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। তাই খুব দ্রুত সুস্থ হোক, অন্যদিকে নির্বাচকরা জানাচ্ছেন খুব দ্রুতই সুস্থ হলে আবারও মাঠে দেখা যাবে মোহাম্মদ শামিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।